প্রতিবছর হাজারো বাংলাদেশি পাড়ি জমান মালদ্বীপে। পরিবারের সচ্ছলতার স্বপ্ন নিয়ে আসা এসব মানুষের অনেকেরই জীবন হঠাৎ থেমে যাচ্ছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায়। জীবিকার তাগিদে মালদ্বীপে এসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রাণ হারিয়েছেন ৮ জন বাংলাদেশি। কর্মস্থলে দুর্ঘটনা, স্ট্রোক, হৃদরোগ, আত্মহত্যা ও নানা শারীরিক জটিলতায় এসব মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। প্রশ্ন উঠছে, প্রবাসীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা যথেষ্ট সচেতনতা কি রয়েছে? বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে গাইবান্ধার রবিউল ইসলাম রওশন কর্মস্থলে মিক্সার মেশিনের দুর্ঘটনায় মারা যান। ব্রাহ্মণবাড়িয়ায় হুমায়ুন কবির, কুমিল্লার মকবুল মিয়া ও শরীয়তপুরের সাইদ মোল্লার মৃত্যু হয়েছে স্ট্রোকে। ফেনীর শেখ ফরিদ দীর্ঘদিনের ডায়াবেটিসজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাদারীপুরের সোলাইমান মাতব্বর তার পিন খেয়ে মারা গেছেন। ফরিদপুরের বদিউর রহমানেরও মৃত্যু হয়েছে আত্মহত্যায়। আর বরিশালের দেলোয়ারা নবী মারা যান ম্যাসিভ হার্ট অ্যাটাকে। একজন প্রবাসী ডাক্তার হিসেবে আমি মনে করি এতগুলো মানুষ প্রবাসীতে এসে কাজ করার জন্য বেঁচে থাকার যে স্বপ্ন নিয়ে এসে সে স্বপ্নভঙ্গ হওয়া এবং গত সপ্তাহে রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের এক সপ্তাহে প্রায় ৮ জন বাংলাদেশি শ্রমিক মারা গিয়েছেন বিভিন্নভাবে। দেখা গিয়েছে আমাদের জরিপে স্বাস্থ্য সমীক্ষায় যে তারা মোস্টলি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। পারিবারিক দুশ্চিন্তা, পাশাপাশি যে প্রত্যাশা নিয়ে দেশের বাইরে আসা, টাকা পয়সা খরচ করে সেই প্রত্যাশা পূরণ না হওয়া এবং কর্মসংস্থানের যে অভাব, এখানে স্বপ্ন নিয়ে আসলাম বাট প্রযুক্তিগত সমস্যা বা বিভিন্ন কারণে সেই সমমানের কাজ না পাওয়া এবং টাকা ইনকাম করতে না পারা, সেই মানসিক চাপ তাদেরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে এবং তারা মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং তাদের স্বাস্থ্য কার্ড এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই কাজগুলোও কিন্তু প্রবাসী ভাইরা করছেন না, যার ফলে তাদের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে বেড়ে যাচ্ছে বলে আমি মনে করি। স্বল্প সময়ের ব্যবধানে এতগুলো মৃত্যুর ঘটনায় প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ও উৎকণ্ঠা। বিশেষ করে দীর্ঘ কর্মঘণ্টা, কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি, অনিয়মিত জীবনযাপন ও নানা মানসিক চাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মালদ্বীপ ছোট একটি দেশ, কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী এখানে কাজ করতেছেন। কিন্তু গত কয়েকদিনে প্রায় ৮ জন বাংলাদেশি মারা গেছে এখানে। কেউ সুইসাইড করছে, কেউ স্ট্রোক করে মারা গেছে। এখন এখানে সমস্যা হচ্ছে পারিবারিক একটা চাপ থাকে, অথবা কেউ দেখা যায় বাড়িতে টাকা পয়সা ঋণ করে আসে, এখানে এসে কাজ পাচ্ছে না ঠিকভাবে, তারপরেও আসতেছে অনেক বাঙালি। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা, খাবারের মান সেভাবে মেনটেন করা হচ্ছে না। এই প্রবলেম গুলার কারণেই অনেকে মারা যাচ্ছে, কিন্তু এগুলা দেখার আসলে কেউ নাই এখানে। বাংলাদেশ সরকার থেকে আমরা অনুরোধ করব এই যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করার জন্য কোনো উদ্যোগ নেওয়া, যাতে করে বাংলাদেশি প্রবাসী যারা আছে, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, তারা রেমিটেন্স শহীদ না হয়ে যায়। সবাই চিন্তা থেকেই অনেক কিছু হয়ে যায় সময়। প্রবাসে আমরা অসহায় ভাবে থাকি, কিন্তু তারপরে দেখা গেছে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিজেরাই দিতে হবে। আর দেখা গেছে আমরা শরীরকে যেভাবে থাকলে আমাদের অসুখ বিসুখ না হয় সেই দিকে আমাদের নিজেকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যদি অসুস্থ কোনো বোধ করি, দেখা গেছে আমরা এই পাশে হসপিটাল বা ক্লিনিকে নিজেরা যোগাযোগ করে বা কোম্পানির মাধ্যমে ডাক্তার দেখিয়ে নিজের স্বাস্থ্য নিজেই এই সুরক্ষা রাখতে হবে। প্রবাসীদের মৃত্যুর পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লাশ দ্রুত দেশে ফেরত পাঠানো। নিহতদের স্বজনরা লাশ দেশে পাঠাতে বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়েছেন। এরই মধ্যে ৫ জনের লাশ দেশে পাঠানো হয়েছে। বাকি লাশগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত দেশে পাঠানো হবে। এখানে যে স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়টি আমাদের বিশেষ করে গত ১.৫ সপ্তাহে যেটা আমাদের কাছে মনে হচ্ছে এটি অনেক বেশি। ৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। আমরা তাদেরকে অনুরোধ জানাই যে তারা যাতে তাদের এখানে যে কাজ করছেন এই কাজের পাশাপাশি যাতে তারা তাদের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখেন। আমরা যখনই কোনো প্রোগ্রাম আয়োজন করি বা আমরা যখনই কোনো কোম্পানি পরিদর্শনে যাই, তখন আমরা তাদেরকে অনুরোধ করি যে তারা তাদের কাজের পাশাপাশি যেমন যে তাদের স্বাস্থ্যগত যে বিষয়গুলো এগুলো যাতে খেয়াল রাখেন, নিয়মিত খাওয়া দাওয়া সহ। যদি কোনো চিকিৎসা বা এই ধরনের কোনো বিষয় ওনারা ফিল করেন যে তারা অসুস্থ বোধ করছেন, তাহলে যেন কোম্পানির মাধ্যমে বা নিজস্ব উদ্যোগে যারা তারা তাদের স্বাস্থ্যের প্রতি যারা তারা খেয়াল রাখেন। একই সাথে আমরা কোম্পানিগুলোকে অনুরোধ করি যাতে আমাদের কর্মীদের যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো তারা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখেন, এবং যে তারা বিশেষ করে আমাদের নির্মাণ শ্রমিক যারা আছেন তারা যখন কাজ করেন এই কাজের সময় যাতে তারা তাদের
স্বাস্থ্যগত যে বা তাদের যে নিরাপত্তা যে সরঞ্জামগুলো আছে এগুলো যাতে তারা যথাযথভাবে ব্যবহার করেন এবং তাদেরকে যাতে তারা সেটা সরবরাহ করেন, এই বিষয়টি আমরা নিশ্চিত করি। একসঙ্গে এতগুলো মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি কমিউনিটিতে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ সম্পর্কে সচেতনতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধি মেনে চলা ও মানসিক চাপ মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।